রাজ্য সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে শিলিগুড়িতে কৃতজ্ঞতা কর্মসূচি পালন করল মতুয়া মহাসেনা। সংগঠনের সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী জানিয়েছেন, উত্তরবঙ্গ এবং মতুয়া সমাজের উন্নয়নে তাদের পেশ করা 28 দফা দাবির মধ্যে সরকার ইতিমধ্যেই 10টি মেনে নিয়েছে। সরকারের এই সদর্থক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে আগামী দিনেও রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে সংগঠনটি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করে এর পরিকাঠামোগত অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ড্রেসিং রুম, বাথরুম এবং দর্শক আসনের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি জানান, পুর নিগমের বদলে রাজ্য সরকার এই স্টেডিয়ামের দায়িত্ব নিতে পারে। উত্তরবঙ্গের ক্রীড়া প্রতিভাদের কথা মাথায় রেখে এখানে একটি আন্তর্জাতিক মানের আধুনিক স্টেডিয়াম তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যে পালা বদলের পর রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। প্যারা টিচারদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। এতে আনন্দে উচ্ছ্বসিত প্যারা টিচাররা। শনিবার মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা RNG বালিকা বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকগণ গোবর্জনা কালী মন্দিরে পুজো দেন। মা কালীর উদ্দেশ্যে পাঠাও বলি দেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, বিগত সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। শিলিগুড়ির 47টি ওয়ার্ডে নাগরিক সমস্যার দ্রুত সমাধানে জনকল্যাণ সেবা কেন্দ্র চালু করতে চলেছেন প্রাক্তন বিজেপি কাউন্সিলররা। এই কেন্দ্রগুলিতে দলীয় প্রচার বা ব্যানার থাকবে না, কেবল পদ্মফুল প্রতীক থাকবে। শনিবার পুর কমিশনারের সঙ্গে বৈঠক করে তারা শহরের জল নিকাশি, বেআইনি নির্মাণ এবং পার্কিং সমস্যা নিয়ে আলোচনা করেন। পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা বা নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো ডাবগ্রাম ফুলবাড়ি কংগ্রেস কমিটি। পায়েল সিনেমা হল মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন এবং জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ভবিষ্যতেও এই ধরনের গণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 4,33,000 টাকা ব্যয় 100 দিনের কাজের আওতায় একটি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন বিডিও সোমনাথ হালদার। এই ড্রেনের মাধ্যমে কৃষি জমির জমে থাকা জল সহজেই জলঢাকা নদীতে গিয়ে পড়বে।